পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। বৈরী আবহাওয়ার কারণে প্রথম দিনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে রানিং সেশন বাতিল করা হয়। তবে মিরপুরের হোম অফ ক্রিকেটে জিম সেশন করেছেন ক্রিকেটাররা। প্রথম দিন অংশ নিয়েছেন 14 জন খেলোয়াড়। রবিবার হবে টাইগারদের ব্যাট বলে স্কিল ট্রেনিং ক্যাম্প। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। প্রায় 5 মাস পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামী 21শে আগস্ট রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে শান্ত লিটনরা। দুটি টেস্ট ম্যাচ আইসিসির চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বিসিবির কাছে। চট্টগ্রামের পর এবার ঢাকায় শুরু হচ্ছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে বৃষ্টির কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রানিং সেশন বাতিল করা হয়। তবে মিরপুরের হোম অফ ক্রিকেটে জিম সেশন করেছেন ক্রিকেটাররা। এই দিন যোগ দিয়েছেন 14 জন ক্রিকেটার, যেখানে বেশিরভাগ ক্রিকেটারের ফিটনেস সন্তোষজনক বলে জানান বিসিবির ফিজিও বাইজিদ আহমেদ। আজকে টোটাল 14 জন টেস্ট দিয়েছে। রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে, আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ অনেকগুলি প্লেয়ার তো এ টিমে চলে যাবে, প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল টিমের প্রোগ্রাম অ্যাড হবে। ফিটনেস টেস্টের সময় ছিলেন না কোচিং স্টাফের অধিকাংশ সদস্য, তবে রোববারের স্কিল ক্যাম্পেই যোগ দিবেন তারা। কিন্তু বৈরী আবহাওয়া থাকায় ইনডোরেই প্রস্তুতি নিতে হবে খেলোয়াড়দের। এদিকে টেস্ট ক্রিকেট খেলার জন্য পুরোপুরি ফিট রয়েছেন তাসকিন আহমেদ। বিসিবির কাছে যে ফ্যাসিলিটিস আছে আমরা তো চেষ্টা করবো ওই ফ্যাসিলিটিসের মধ্যে থাকতে। দেশের যে ফ্যাসিলিটিস আছে, ইনডোর তো অবশ্যই আছে, আর তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে। কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। আগামী 14ই আগস্ট পর্যন্ত চলবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। 16ই আগস্ট রাতে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।